জনি, তোমার পাঁপড় ভাজা কত দূর? দেরি হয়ে যাচ্ছে যে, বাজারে আবার বিক্রি করতে হবে। এই তো টোনা, হয়ে গেছে প্রায়। আমি এক্ষুনি ঝুড়িতে বেড়ে দিচ্ছি। ইস, হাত একদম লেগে যাচ্ছে। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? বাবা, তুমি তো একটা ভ্যান গাড়ি নিতে পারো, তবে তোমাকে আর এত কষ্ট করতে হতো না। বাবারে, এই পাঁপড় বিক্রি করে কোন রকম আমাদের সংসার চালাই। ভ্যান গাড়ি কেনার মতো সামর্থ্য নেই রে বাবা। কথা না বলে তাড়াতাড়ি পা চালা। পাঁপড় নিয়ে যাও, পাঁপড়। গরম গরম পাঁপড়। পাঁপড় নিয়ে যাও, পাঁপড়। বাবা, সবচেয়ে পাপড় বিক্রি করা শেষ, মাত্র একটা আছে। এই একটা কাকে ছেড়ে কাকে দিবে? সেটাই তো ভাবছি রে বাবা। শোন, তুই দোকান পাহারা দে, আমি বাড়িতে গিয়ে করে নিয়ে আসছি। তাহলে কাউকে খালি মুখে ফিরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। বাবা, তুমি এসেছো? ইগল দাদা, আমার বড্ড খিদে পেয়েছে। চলো টোনার দোকানে গিয়ে পাঁপড় খাই। আমারও খিদে পেয়েছে রে, চল পাঁপড় খাওয়া যাক। টোনা, আমাদেরকে পাঁপড় দে তো। পাঁপড় তো শেষ, শুধুমাত্র একটা আছে। পাঁপড় শেষ মানে আমরা তাহলে এখন কি খাবো? তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি। তোরা এত বড় সাহস, তুই আমাদের অপেক্ষা করতে বলছিস? অপেক্ষা না করলে আমি কি করে তোমাদেরকে পাঁপড় ভেজে দিব? যদি খাওয়ার ইচ্ছে না হয় তবে চলে যাও, সমস্যা নেই আমার। টোনার দেখে মুখে বড় বড় কথা ফুটেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কালু, যা, ওখানে একটা লাঠি পড়ে আছে, নিয়ে আয়। এই নাও ইগল দাদা। আরে আরে ইগল দাদা, তুমি এটা কি করছো? দয়া করে ইগল দাদা, তুমি এমনটা করো না। বাবা, তুমি কেঁদো না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। দাদার এই অন্যায় করলো, তুমি তাদের কিছু বলতে পারলে না টোনা? কি বলবো বলো, তারা হচ্ছে রাজা দরবারের পাখি। তাদের সাথে কি আর আমরা পারবো? কিছু বলতে গেলে উল্টো আমাদের আরো অনেক ক্ষতি হয়ে যেত। বাবা, যা আবার হয়ে গিয়েছে, এখন আর এসব ভেবো না তো। বাবারে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না। কি হয়েছে বৃদ্ধা মাসি, তুমি এভাবে ডাকছো কেন? পানি পিপাসায় আমার গলা শুকিয়ে গিয়েছে। পানি খেতে না পারলে হয়তো আমি মরে যাবো। যদি আমাকে একটু পানি খাওয়াতে, তবে আমার অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের ভিতরে এসো, আমি তোমাকে পানি দিচ্ছি। এই নাও পানি, খাও। পরানটা জুড়িয়ে গেল। এই পানির জন্য কত কষ্ট করতে হয়েছে আমাকে। তা বাছা, তোদের সবার মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? আর বলো না গো, তোরা আমার যে উপকারটা করলি, এজন্য আমি তোদের সাহায্য করতে পারি। এই নে, এই কড়াইটা তোদের কাছে রাখ। এটা দেওয়ার কি দরকার ছিল? আরে বাছা, এটা হচ্ছে এক জাদুই কড়াই। এটাতে পাঁপড় ভাজলে সোনার পাঁপড় হবে। আর যদি একটা মন্ত্র বলিস, তবে সাধারণ পাঁপড় হবে। চলো না, একবার চেষ্টা করে দেখি বৃদ্ধা ঠাম্মির কথা সত্যি কিনা। আমার খুব দেখতে ইচ্ছে করছে। তুই যেহেতু এত করে বলছিস, তবে একবার রান্না করে দেখি। টনি, এগুলো তো একদম খাঁটি সোনা। দাও, এগুলো বিক্রি করে আসি। টোনা, আমরা এত সোনা দিয়ে কি করব? আমাদের এসব চাই না, আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করব।
তা তো জানি টুনি, আমার একটা ভ্যান গাড়ি কিনতে হবে। এখন এগুলো বিক্রি করি, এরপর থেকে আর নিব না। ঠিক আছে টোনা, তুমি এগুলো নিয়ে যাও, আমি সাধারণ পাপড় বানাচ্ছি। বাবা ভ্যান গাড়ি কিনেছে, এখন থেকে বাবাকে আর কষ্ট করতে হবে না। পাগল ছেলে আমার। টনি, পাপড়ের ঝুড়িটা এনে ভ্যান গাড়িতে রাখো, এখন থেকে ভ্যান গাড়িতে করে পাপড় বিক্রি করব। ইগল দাদা, কাল তুমি একদম ঠিক কাজ করেছো, টোনার উচিত শিক্ষা হয়েছে। টোনার কড়াইটা না ভাঙলে কেউ আমাকে ভয় পেত না। এর থেকে আরো কঠোর হতে হবে, যেন সবাই আমাদের কথা মতো চলে, বুঝলি? টোনার কথা বলতে না বলতে টোনা এসে হাজির। কিরে, টোনা এই গাড়ি পেলো কোথায়? ও তো ঠিক মতো খাবারও খেতে পারে না টাকার অভাবে। না, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। কালু, তুই সব সময় টোনার উপর নজর রাখবি, কেমন? ঠিক আছে ইগল দাদা, এসব আমার উপর ছেড়ে দাও। টোনা, আমাকে পাপড় দে তো। এই নাও কবুতর দাদা, খাও। কি সুস্বাদু, আমি এমন পাপড় আগে কখনো খাইনি। টোনা, আমাকে কিছু পাপড় বেঁধে দে, আমি বাড়িতে নিয়ে যাব। মা, মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে সুস্বাদু পাপড় ভেজে দাও না। রাকি ঠিকই বলেছে, যাও টুনি, বেশি করে পাপড় ভাজো। টোনা ও রকির কথা মতো টুনি মন্ত্র পড়ে কড়াইয়ে সাধারণ পাপড় ভাজতে থাকে। অন্যদিকে এসব ঘটনা কালো জানালা দিয়ে সব দেখতে পায়। এ কি, এসব আমি কি দেখছি? এটা তো একটা জাদুর কড়াই, আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। না না, এক্ষুনি গিয়ে সব ঘটনা ইগল দাদাকে বলতে হবে। এই জন্যই তো বলি, টোনা এত টাকা পেলো কোথায়? ওই কড়াই যে করেই হোক আমাকে পেতেই হবে। কালু, চল আমরা এক্ষুনি গিয়ে সেই কড়াই নিয়ে আসি। আরে কালু, দেখ তো পথে ওটা কি, কি সুন্দর চকচক করছে। ওয়াও, কত সুন্দর ছোট একটা সোনার বাড়ি। ইগল দাদা, আজ তো আমাদের কপাল খুলে গেল। ঠিক আছে কালু, তুই সোনার বাড়িটা হাতে তুলে নে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে কালু যেই না সোনার বাড়িতে হাত দেয়, অমনি সেই সোনার বাড়ি থেকে এক আলোক রশ্মির সাহায্যে ভয়ঙ্কর ডায়েরি বেরিয়ে আসে। কার এত বড় সাহস আমার ঘুম ভেঙে দিল? কত শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম আমি। কি ডাইনি? তোরা আমার ঘুম ভাঙিয়েছিস? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। হাই কপাল আমাদের, এটা কোন বিপদে ফেললো আমাদের। ইগল দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমিও যে সবকিছু উল্টো দেখছি, আমরা যেখানে লোভ করে সোনার বাড়িতে ধরতে গেলাম। এসব অন্যায় করা আমাদের একদম উচিত হয়নি। কে আছো, আমাদেরকে বাঁচাও। টোনা, আমাদের কড়াই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গিয়েছে। কড়াই, তুই তোর নিজের মালিকের বাড়িতে যা। বৃদ্ধা মাসি, আপনি এসেছেন? আমি সব জানি রে বাছা, তোদের কড়াই আবারও ফিরে এসেছে। যা গিয়ে দেখ। সত্যি তো? আসলে বৃদ্ধা মাসি, আপনি কে বলুন তো? আপনি এত কিছু কিভাবে করছেন? আমি হচ্ছি পরী। আমি এখানে এসেছি তোমাদের সততার পরিচয় নিতে। তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। পৃথিবীতে খারাপ পাখিদের অভাব নেই, তোমরা তাদের থেকে সাবধানে থাকবে। আমি এখন আসি, কেমন?